আমার দেওরটা মরে গেছে এই 2 বছর, 2.5 বছর হবে। তো এর ভিতরে আমার চলার মতন তো কোনো উপায় নাই। তো এখন ধরো এনাক যেতে সবাই মিলে একটু হেল্প করতো, তাও একটু বাঁচতো। কার্ডটা দিলে পরে তখন ধরেন আমি কোনো রকম বিক্রি করি, সদাইপাতি করি, মানে খাই, এভাবে আমি চলাফেরা করছি। তারপরে খুব কষ্টের মাঝে ঘরটা ভেঙে গেছে, মনে হয় আমপান ঝড়ে ঘরটা ভেঙেছে। ঘরে থাকতে খুব ভয় লাগে, যখন মানে মেঘ লাগে আবার লোক বলে যে এইটা হবে ওইটা হবে, ঘরে পানি পড়ে, আমার বিছানায়, মানে খুব কষ্টে আমি আছি। আমার যদি এই এমপিরা সবাই সহযোগিতা করতো তাহলে আমি চলে ফিরে খেতে পারতাম। আমার একটা ঘরের ব্যবস্থা যদি করতো, আবার তারা এসে যে দেখে যায় যে আমি কত করুণ অবস্থায় আছি, যে খুঁটিগুলো ভেঙে গেছে, চাল ভেঙে গেছে, তারপর বেড়াগুলো ভেঙে গেছে, আমি বেঁধে বেঁধে রাখেছি। 30 কেজি চাউল পাই, কোনো মাসে 15 কেজি লাগে আমার। আর 15 কেজি বিক্রি আমার কত কিছু তেল মেল অনেক কিছু বাজার সদাই লাগে। দেখা যাচ্ছে এমন মাসে এমন অসুস্থ হলাম, সব চাইলে আমার বিক্রি করে দিলে তখন আমার পরের দিন তাজা লাগে কি ডাক মুখ ভাত দেবে, তখন আমার খেতে হবে এরকম। তো সব চাইলে তো আমি খেতে পারি না, আমার সদাইপাতি কোথা থেকে করবো, কাপড় চোপড় লাগে, অনেক কিছু লাগে না, একজন অনেক কিছু লাগে, কিন্তু ওইটির পরে আমার সব কিছু চলছে। আর এই যে 5 মাস মেয়াদ আছে ওই চালের, তারপর আমি কি খাবো, কি করব, মানে আমার তো কোনো ইনকামও নেই, কিছু রাখেও যায় না আমার হাজবেন্ড। একটা ঘর করে দিত থাকার মতন, আর বিধবা কার্ড উপরের থেকে সরকারের ইচ্ছা করলে অনেক কিছু আমাদের দিতে পারে, তারা যদি আমার হেল্প করতো তো আমি হলে চলে ফিরে খাই যেতে পারতাম। যেই দিন হবে আছে, আমার কোনো সন্তানাদি নেই, কে দেখবে, আমার বাবা নেই, মারা গেছে, ভাইয়ারা গরিব মানুষ, তাদের সংসার নেই, তারা চলতে পারে না। শ্বশুর মারা গেছে, এখন এনে চাই আমার স্বামীর ভিটে ধরে থাকবো, কিন্তু ওনার তো কোনো কর্ম জানে না, কি করে খাবে শেষ। আবার ঘর বাড়িতে থাকবে, ঘরও সব ভাঙি হয়ে গেছে, কারণ আমরাও গরিব মানুষ, কতই দেখা যায় একটা মানুষের। আমার স্বামী হোকারি করে খায়, তো সে চায় আমি স্বামীর ভিটে ধরেই থাকবো। তো সরকার যদি ওনাকে একটা ঘর দিত তাহলে সে স্বামীর ভিটে ধরেই থাকতে পারতো। পর্যায়ে বসবাস করতেছে, যেটা বলতে গেলে উনার স্বামীটা মারা গেছেন এবং উনি নিঃসন্তান। উনি যেই ঘরে বসবাস করছে এখানে আসলে মানুষের বসবাসের উপযোগী বলে আমি মনে করি না। ওনার জন্য সরকারি ব্যবস্থাপনায় অথবা সমাজের বিত্তবানরা যদি এগিয়ে এসে ওনার এই ঘরটার একটা ব্যবস্থা করা এবং ওনার স্থায়ীভাবে এখানে একটা খাবার দাবারের বন্দোবস্ত যদি হতো, আমার মনে হয় যে উনি বাকি জীবনটা এখানে বসবাস করতে পারতেন। ভূমিহীন এবং গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এক বিশাল কর্মযজ্ঞ সারা বাংলাদেশে পরিচালনা করছেন। তো আমরা তারপরও ইতিপূর্বে একটি প্রকল্প ছিল যে জমি আছে ঘর নাই, সেখানে বা যাদের ঘরের অবস্থা একেবারেই খারাপ তাদেরকে সুযোগটা দেওয়ার, ওই প্রকল্পটি বর্তমানে চলমান নেই। তবে আমরা চেষ্টা করব যদি কোনো জায়গা থেকে কোনোভাবে যে তাকে এই ধরনের মানে দুস্থ এবং মানে বিধবা হিসেবে কোনো রকম তার একটু ঠাঁই করে দেওয়া যায়, একটি একক ঘর নির্মাণ করে দেওয়া যায়, সে প্রচেষ্টা আমাদের থাকবে। পাশাপাশি যেটি বললেন যে বিধবা ভাতা তার কার্ডের জন্য উনি আবেদন করেছেন, সেটি আমরা অবশ্যই আমলে নিব এবং যাচাই বাছাই আনতে যদি উনি প্রাপ্য বা দাবিদার হন অবশ্যই এটি আমরা নিশ্চিত করব।